যখনই সকালে তার বাবা বাহিরে যাবে তখনই সঙ্গে পিস ধরবে আর বাজার গিয়ে এরকম একদম বস্তা ভরে জিনিস নিয়ে চলে আসবে। এটা হচ্ছে তার প্রতিদিনের কাহিনী। সে তো ছোট বাচ্চা, যে ধরবে আনবে এটাই স্বাভাবিক, তার বাবা এগুলো কিনে দেবে এটাই স্বাভাবিক। কিন্তু আমি বুঝি না, আমি এক বাচ্চার মাও হয়েও এগুলো খাবারের ভাগ কিন্তু আমিও নিই, আমিও খাই, তার সঙ্গে দেখা যায় তার চাইতে বেশিরভাগ আমিই খেয়ে ফেলি। কিন্তু আমি আবার রাগ করি যে কেন এত কিনে দাও। আমি এখানে হচ্ছে একটু বক্সে আদা রসুন ভরছি। এভাবে কিন্তু যখন আদা রসুন আমি বাটিতে রাখি দেখতে খুব সুন্দর লাগে, আর যখন আস্তে আস্তে ফুরিয়ে যায় তখন খুব বিরক্ত লাগে, কারণ আমাকে আবার আদা রসুন বাটতে হবে এই মনে করে। আচ্ছা, এরকম পাবলিক কি আমি একটাই, নাকি আরও আছে যে আদা রসুন যখন ফুরিয়ে আসে তখন বিরক্ত লাগে? আমার মনে হয় রান্না বা করার জন্য আদা রসুন যদি বাটা থাকে তাহলে কিন্তু রান্নাটা খুব সহজে করা যায়। পেঁয়াজটা আমি তেলে দিয়েছিলাম, কালার চলে আসার পরে এখানে আদা রসুন পরিমাণ মতন লবণ দিয়ে আমি একটু মশলাটা করিয়ে নিচ্ছি। আর আমি সবসময় মশলা দেওয়ার আগে একটু পানি দিই, কারণ দেখা যায় যে এগুলো দিতে দিতে না মশলা পুড়ে যায়, এই জন্য আর কি একটু পানি দিয়ে দিই, তাহলে মশলা পুড়ে যাওয়ার আর কোনো চান্স থাকে না। একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতন মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মাছগুলো কষানো হয়ে গিয়েছিল, এখন এই তো মাছগুলো তুলে নিচ্ছি। আর এই মশলার মধ্যে কিন্তু আজকে আমি সিম আর আলু দিয়ে মাছ রান্না করবো, এই জন্য সিম আর আলু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে আর একটু পানিও বের হয়েছে কিন্তু। আর এই তো মাছগুলো তুলে রেখেছিলাম, সেই মাছগুলো দিয়ে দিলাম, তারপর বাটিটা ধুয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। অল্প তেলের রান্না কিন্তু এটা, এই জন্য হচ্ছে যে অতটা সুন্দর দেখাবে না, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হবে। আর কোনো সমস্যা হবে না যাদের গ্যাসের সমস্যা হয়। আর আমি হচ্ছে চাচ্ছি ইদানিং একটু কম তেলে রান্না করতে, একটু ভাজা জিরাগুলো দিয়ে দিলাম। চিপসগুলো নিয়ে আসলে কোথায় কি খাটের তলে ফেলে দেয়, এই করে সেই করে, তো তাকে বললাম আসো আমি তোমাকে একটা দোকান বানিয়ে দিই। বেলকনিতে আমার হচ্ছে বড় একটা কাপড় মেলার তার আছে, সেখানে ঝুলিয়ে দিয়েছে। এই যে বলছি যে এই যে দেখো দোকানে এইভাবে থাকে না, সুন্দর তাই না? তো খুবই খুশি হয়ে গিয়েছে। হ্যাঁ, এই নাড়াচাড়া করছে, নিজে একটু ঠিক করছে, এইভাবে খেলছে। হুম, ললিপপ। হ্যাঁ, ওই যে কেক তুলে দাও, কেক তুলো। হুম ওই চিপস তুলো, ওই চিপস তুলো। হুম সিঙ্গারা বার করো, সিঙ্গারা বার করো, সিঙ্গারা খাই। মোটু পাতলা সিঙ্গারা।